এই 52 বছর পর্যন্ত এত নির্যাতিত, এত কষ্টের মধ্যে তিনি ছিলেন, এত যন্ত্রণার মধ্যে তিনি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা ইয়াহজুনকা কাওলুহুম ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। হে রাসূল, আপনাকে যে এই কথা দিয়া, কাজ দিয়া আপনার কাছে কষ্ট দেয়, আপনি চিন্তিত, আপনার চিন্তার কারণ না, আমি সব জানি। চিল্লা বলতে আল্লাহু আকবার। আরে চিল্লা বলতে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে ইশারা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই বছরে, যে বছর সবচেয়ে চিন্তিত ছিলেন, আমল হুজুন বলা হয়, চিন্তার বছর বলা হয়, দুঃখের বছর বলা হয়, যে বছরে, ওই বছরে একদিন নবুয়তের 12 বছরের রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে ভ্রমণ করায়া মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা থেকে 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আরশে আজিম পাড়ি দিয়া, লা মাকাম, মাকামে মাহমুদ, লাওহে মাহফুজ, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম সব কিছু দেখা, রবের কাছে সান্নিধ্য লাভ করে, আল্লাহর সাথে দেখা করে, সব দুঃখ কষ্ট ক্লেশ একেবারে ভুলে গিয়া দুনিয়া বুকে তিনি আবার ফিরে এসেছেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। কার কথা বললাম? দুনিয়ার কোন মানুষের নাকি? ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানা, সবচেয়ে পবিত্র যিনি, সব কিছু থেকে মুক্ত যিনি, সকল অভিযোগ থেকে যিনি মুক্ত, সব দুর্বলতা থেকে যিনি মুক্ত, তিনি কে? আওয়াজ হয় না আপনাদের? একটু জোরে বলুন তো আমার সাথে। সব কিছুর মুক্ত থেকে পবিত্র কে? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মহা ক্ষমতাধর, যিনি আসমান বানাইছি, যিনি জমিন বানাইছি, যিনি সব কিছু বানাইছি, ওই রব আমার সৃষ্টি থেকে একজন বান্দাকে, একজন গোলামকে, একজন বান্দাকে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, তারপরে সব পাড়ি দিয়া আমি আমার দরবারে, রবের দরবারে আমি নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমি শুনি না, আপনারা কি শুনেন কিনা জানি না। সবাই একটু আল্লাহকে জোরে বলেন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা, ফজরের নামাজের পরেই কাবার আঙ্গিনায় দাঁড়ালেন। সবসময় কাবার আঙ্গিনাটা মানুষ দ্বারা ভরপুর থাকে। এই লীলা খেলা কার? এখনো কি সেই লীলা খেলা দেখা যায়? হ্যাঁ, রাত নাই, দিন নাই, কোন সময় অপশন নাই, সেখানে মানুষের ভিড় নাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে দাঁড়ালেন। মুসলমান, অমুসলমান, ইহুদি, খ্রিস্টান সবাই সেখানে উপস্থিত। মাত্র সবকিছু ভ্রমণ করে, মেরাজ করে রাসূলুল্লাহ মাত্র জমিনে পদার্পণ করেছেন। তার ভিতরে যে সাহস, সিনা সাফ করে জমজমের পানি দিয়ে ধুয়ে মুছে কি যন্ত্র ফিট করে দিয়েছেন। সবকিছু ভ্রমণ করে আসার পরে তিনি ক্লান্ত হন নাই।
বিশ্রামের প্রয়োজন হয় নাই। ভরসা করেছেন কার উপর? এবং তাকে শক্তিশালী করেছেন কার উপর? যা হোক, এখন তিনি সাহসের সাথে জনতার সামনে একটি বক্তব্য উপস্থাপন করবেন, যে বক্তব্যটি 52 বৎসরের মধ্যে যত কথার বক্তব্য দিয়েছেন, 52 বৎসরের বক্তব্যের সাথে আজকের এই বক্তব্য কোনো মিল নাই। প্রথমে ভাবলেন আমি যা এতদিন বলেছি আজকের এই কথা কি হয় না হয় আল্লাহ ভরসা। কথা কয় না, কার উপর ভরসা? আল্লাহর হাবিব মক্কার আঙ্গিনায় দাঁড়িয়ে জনতার সামনে ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যিনি মহান প্রভু, তিনি এই বান্দাকে মানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর যত ভূমণ্ডল, নবমণ্ডল, সৌরজগৎ, সপ্তর্ষি মণ্ডলী, সৌরজগৎ, আপনার যত আল্লাহর সৃষ্টি রয়েছে, আল্লাহর যত সৃষ্টি জগৎ সৃষ্টির রহস্য রয়েছে, সব কিছু দেখায়া এক আল্লাহকে দেখায়া আজ রাতে ফজরের আগেই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। চতুর্দিকে হয় হুল্লোড় শুরু হয়ে গেল। আবু জাহেল কাফির, আবু জাহেলের দোসররাও কাফির। তারা চায় যেভাবে হোক মুহাম্মদকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে হবে। এতদিন যা বলেছে আজকের এই কথা বোঝা যায় যে তাকে পরাজিত করা যাবে, কারণ আজকে যে কথা বলেছেন সব ভুয়া কথা। কি কথা? ভুয়া। মিয়া, মক্কা থেকে বাইতুল মাকদাস যেতে 2 মাস সময় লাগে। কয় মাস? আবার বলে যে সেখান থেকে আরো কত কি ঘুরিয়া ফিরে এক রাতে যে বিছানা থেকে উঠে গেছেন, আয়েশা দেখে ওই বিছানা এখনো গরম। আয়েশা দেখে যে তার দরজা যে কড়া নড়ে ছিল ওটা এখনো কড়া নড়ে। এগুলি ভুয়া কথা ছাড়া আর কি। এই সুযোগ তার, এই সুযোগ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বিশ্বস্ত সহচর যিনি আবু বকর, তাকে ডাকলেন, তাকে বললেন, আবু বকর তোমার তো বুদ্ধি শুদ্ধি ভালো, বলো তো মুহাম্মদ নাকি আজকে রাতের বেলায় এই ঘটনা ঘটেছে? আবু বকর বললেন, আবু জাহেল আমি তোমার কথার উত্তর তোমার সাথে একা দেব না, আমি এই উত্তর সারা পৃথিবীকে জানাই, সমস্ত মানুষের সাথে সামনে আমি এর উত্তর দিব। এটা কি সঠিক বলেছেন নাকি মিথ্যা বলেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে এসে দাঁড়ালেন। সামনে সমস্ত মানুষ উপস্থিত ছিলেন। এতক্ষণ পর্যন্ত তার বন্ধুরা, তার সাথীরা কেউ সাহস করে নাই, প্রতিবাদ করতে পারে নাই আবু জাহেলের বিরুদ্ধে। কেউ প্রতিবাদ করে নাই, যদিও মুসলমানদের কথা বিশ্বাস করেছে। আল্লাহ নবী মেরাজ করে আবার পৃথিবীতে এসেছেন, কিন্তু এই কথা বলার সাহস আবু জাহেলের সামনে কারোর ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, যার মেয়ে আয়েশাকে বিয়ে করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবার সামনে দাঁড়ায়া ঘোষণা করলেন, দীপ্ত কণ্ঠে বললেন, আমার এই কথা, মেরাজের এই কথা যদি আমার কলিজার টুকরা, আমার জীবনের সবচেয়ে নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যদি বের হয়ে থাকে, তাহলে আমি আবু বকর ঘোষণা করে দিলাম, বিনা দলিলে, বিনা প্রশ্নে, বিনা প্রমাণে
আমি ঘোষণা করলাম আল্লাহর নবীর কথাই সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা চায় আল্লাহর এই নূরকে, আল্লাহর এই দ্বীনকে তাদের মুখ দিয়া ফুল দিয়া নিভাইয়া দিতে, কিন্তু কখনো কি এই নূর আর এই আলো কি নিভে যাবে না? কিয়ামত এই নূর জ্বলেছে, এই নূর চলছে, কিয়ামত পর্যন্ত জ্বলতেই থাকবে। বিশ্বাস কি করেন? একটা স্লোগান দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবু জাহেল সুবিধা করতে পারলেন না, কিন্তু আল্লাহর নবীকে মিথ্যাবাদী প্রমাণ তাকে করতেই হবে। শয়তানের মনে শয়তানি, ঠিক কিনা বলেন? এই জন্য শয়তানের সাথে চলা যাবে না, তাগুতের সাথে চলা যাবে না। ওরা কি সঠিক বুদ্ধি দেয় না শয়তানি বুদ্ধি দেয়? যদি ওই শয়তান আপনার পরিবারে ঢুকে পরিবার নষ্ট করে দিবে, ঠিক কিনা বল? যে শয়তান বাড়ির মধ্যে ঢুকবে ওই বাড়ি শেষ। সমাজের মধ্যে যদি কোন শয়তান ও তাগুত আসে ওই সমাজ কি থাকবে না নষ্ট হবে? আচ্ছা, এখানে আসলে আপনার কথা বলেন না কেন? আমার বুঝে আসে না, এখানে কি সমস্যা আছে? কথা বলবেন না? মরণ কয়বার? একবার না দুইবার? বাস্তব হবে কয়বার? একবার না? একবারেই পৃথিবীতে, একবারেই কবর যেতে হবে, একবারেই বিড়ালের মতো না করে বাঘের মতো আমাদেরকে করতে হবে, ঠিক কিনা বলেন? এই সমাজ ঠিক করার দায়িত্ব আমার। এই সমাজকে জান্নাতি বানানোর জন্য দায়িত্ব আপনার, আমাদের দায়িত্ব। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে। যদি আপনি না বলেন, না করেন, তাই আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে কি হবে না? প্রিয় ভাইরা আমার, শয়তানের জায়গা আমরা দেব না। অনেক শয়তানি আমরা দেখেছি, আপনারা কি বলেন? আমরা শয়তানি আমরা এই সমাজের মধ্যে আমরা দেখতে চাই না। আমরা চোরদেরকে আমরা দেখতে চাই না, আমরা বাটপার দেখতে চাই না। এই সমাজ পবিত্র ছিল, পবিত্র রাখতে আমাদেরকে চেষ্টা করতে হবে। সকলে কি রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, ওই শয়তান আবু জাহেল বাইতুল মুকাদ্দাসের বণিকদেরকে ডাক দিলেন, তাদেরকে জড়ো করলেন। আল্লাহর হাবিবকে বললেন, ও মুহাম্মদ, আপনারা বলেন সাল্লাল্লাহু, আপনি তো বাইতুল মাকদাসে গেছেন, বলেন বাইতুল মাকদাসের কয়টা জানালা, কয়টা দরজা আছে, কয়টা খুঁটি আছে? এগুলো কি কোনো প্রশ্ন নাকি? এগুলো কি প্রশ্ন? উদ্ভট ঠেকাই না ওরা, উদ্ভট পাগলামি। পাগলে কি না বলে? এ পাগল হয়ে গেছে কে? এবং এই পাগলের মতো আরো কিছু পাগল কথা কথা কিয়ামত পর্যন্ত। নাহলে তো আরো চিনবেন কিভাবে, অন্ধকার চিনবেন কিভাবে? এগুলো লীলা খেলাটা। জান্নাত আর জাহান্নাম বানাইছেন কে? অন্যায়ের ন্যায় বানাইছেন কে? হক আর বাতিল বানাইছেন কে? প্রিয় ভাইরা আমার, এই পাগল প্রশ্ন করলেন, বাইতুল মাকদাসের দরজা কয়টা, জানালা কয়টা? আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, ভাই আপনি যে ঘরে থাকেন
আপনার ঘরের জানালার শিক কয়টা পেতে পারবেন? শিক আছে কয়টা, এটাকে আপনি কনসেপ্ট করে দিন। উনি গেছে একদিন, এখন জিজ্ঞাসা কয়টা ফিলার, কয়টা কি ছিল। প্রিয় ভাইরা, সমস্ত প্রশ্নের জবাব যিনি জানেন তিনি কে? যিনি সমস্ত প্রশ্ন শুনেন তিনিও কে? আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের এই ১ নম্বর আয়াতের মধ্যে এই মেরাজের ঘটনা বলতে গিয়ে তিনি বলেছিলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই যে মক্কায় কাবা নগরীতে যা ঘটনা ঘটতেছে আমি আল্লাহ সব শুনি, ক্লিয়ার। কে শুনেন? বাসীর। বাসীর মানে দেখা, রুইয়াত মানে দেখা। দুই দেখার মধ্যে পার্থক্য রয়েছে। বাসীর মানে হলো এখানে যদি একটা সুইও যদি পড়া থাকে, এই সুইটা পর্যন্ত যে দেখে ওকে বলা হয় বাসীর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের প্রশ্ন শুনলেন, আল্লাহর হাবিবকে চিন্তা করতে দেবেন না, বরং আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। কোন জায়গায় আপনি অপমানিত হবেন না। আপনাকে যদি অপমান করে, সে অপমান করবে, সেই অপমানিত হবে। আপনি থাকবেন সবার উপরে, আপনি ছিলেন সবার উপরে, থাকবেন সবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, বাইতুল মাকদাসকে ভিডিও আকারে সামনে এনে দিলেন। আল্লাহর হাবিব সবাইকে লক্ষ্য করে বললেন, এই বাইতুল মাকদাসের দক্ষিণ হলো এই দিক, উত্তর হলো এদিক, পূর্ব হলো এদিক, পশ্চিম হলো এদিক। এইদিকে এতটি দরজা, এইদিকে এতটি জানালা, এইদিকে এতটি খুঁটি, এইদিকে মিম্বার, মিম্বারের সিঁড়ি কয়টা, কি কয়টা, সব কিছু বলে দিলেন। বাইতুল মাকদাসের এলাকার লোকগুলি আবু জাহেলের দিকে, ওই শয়তানের দিকে বিপ্লবী কণ্ঠ দিয়ে বললেন, ও আবু জাহেল, তুমি যতই মিথ্যা পরিপূর্ণ করতে চাও না কেন, আমরা বাইতুল মাকদাস সম্পর্কে যা জানি তার চাইতে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে, আমাদের চাইতে আরো বেশি সুন্দরভাবে উপস্থাপন করেছে। মেরাজ হয়েছে কি হয় নাই? চিল্লা বলেন, বিশ্বাস আমাদের আছে না নাই? যার বিশ্বাস নাই তার ঈমান নাই। কালেমা যেমন ফরজ, কালেমা পড়া যেমন ফরজ, মেরাজে যে আল্লাহ নবী গিয়েছেন, আল্লাহর সাথে দেখা করেছেন, সবকিছু দেখে এসেছেন, ভ্রমণ করেছেন, এই আকীদা করাটাও কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নজমে এখানে তারকারাজির কসম খাইলেন কে? তারকা কি জমিনে না আসমানে? ভ্রমণটা কি জমিনে হয়েছে না আসমান হয়েছে? সুবহানাল্লাহ। আল্লাহর ভাষা চয়ন, কোরআনের ভাষা চয়ন দেখলে অবাক হয়ে যায়, কবিরা অবাক হয়ে যায়, সাহিত্যিকরা অবাক হয়ে যায়, বিজ্ঞানী অবাক হয়ে যায়, তথ্যবিদ অবাক হয়ে যায়, আইসিটি প্রযুক্তি যুগের বিজ্ঞান পর্যন্ত অবাক হয়ে যায়। রব কিভাবে এত সুন্দর ভাবে, এত সুন্দর তথ্য, শক্তিশালী তথ্য এই কোরআনের মধ্যে দিয়েছেন। মেরাজের ঘটনা বলতে গিয়ে তিনি তারকারাজি কসম খাইলেন। তারকার কসম খায় বললেন, আল্লাহর নবী যা বলে তা কার কথা বলে? আর কথা বলে, কার কথা বলে? শেষে দিয়ে তিনি বলেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি
আও আদনা। তিনি আল্লাহ একেবারে দুই ধনুকের চাইতে আরো কাছাকাছি হয়েছিলেন, আল্লাহর সাথে মোলাকাত হয়েছেন। একমাত্র যে নবীর সাথে আল্লাহর সাথে দেখা হয়েছে তিনি আর কেউ না, তিনি কে? এই নবীর ব্যাপারে কেউ যদি কোনো কথা কয়, আমরা কি এই হৃদয়ের কলিজা খরণ হবে কিনা, রক্তকরণ হবে কিনা? এই শরীরের মধ্যে কালেমার রক্ত রয়েছে, আল্লাহ হাবিবের বিশ্বাসের রক্ত রয়েছে। কেউ যদি নবীকে অপমান করতে চায়, আমরা কোনদিন সইব না। রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিবকে কেন এই মেরাজ এলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ পাকের যত আয়াত নিদর্শন রয়েছে, আমাদের চোখে আমরা কতটুকু দেখি? 4 মাইল, 5 মাইল, 6 মাইল, ঠিক কিনা বলে? আপনাকে ঘুমায় পড়ছেন নাকি? দেয়ালে ওই পার কি আছে এটা কি আমরা দেখি? আমরা কি জানি? আল্লাহ পাকের যত নিদর্শন রয়েছে, ভূমণ্ডল, নবমণ্ডল, পাহাড়, পর্বত, সাগর, সমুদ্র, সৌরজগৎ, নক্ষত্ররাজি, মেঘের খণ্ড, পানির স্তর, বরফখণ্ড, পৃথিবী তথা বিশ্ব জগতের সকল সৃষ্টির রহস্য সহ সপ্ত আসমান, সপ্ত জমিন, সিদরাতুল মুনতাহা, যেটা আল্লাহর মাখলুকাতের বর্ডার, সেই বর্ডারের সমস্ত সৃষ্টির গুণ রহস্য জানার পরে, দেখার পরে সব কিছু শেষে উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহর সাথে সান্নিধ্য করা। শুধু তার সম্মান বাড়ে নাই, আল্লাহ পাকের যত হুকুম আহকাম আমাদেরকে দেওয়া হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দেওয়া হয়েছে। রোজা রাখি বিধান নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে। হজ করি সেটাও মাধ্যম ছিল জিবরাইল আলাইহিস সালাম। একমাত্র সালাত সবচাইতে দামি ইবাদত, একমাত্র যে ইবাদতের মধ্যে সিজদা নেওয়া লাগে, ওই নামাজ, ওই সালাত রাসূলুল্লাহর মাধ্যমেই সরাসরি আমাদের উপর নাজিল করা হয়েছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাত হলো মুমিনের মেরাজ। মেরাজের মাধ্যমে আল্লাহর সাথে সান্নিধ্য হয়েছে আল্লাহর হাবিবের। আর উম্মতে মুহাম্মাদি যারা জান্নাতে যাবে, ওই লোকগুলি সিজদা দিলে মোলাকাত হয়ে যাবে কার? প্রিয় ভাইরা আমার, এবার আসুন, তিনি যা দেখেছেন, আমাদের বিজ্ঞান আমাদেরকে কি বলে, আমরা কি দেখি, আল্লাহর হাবিব তিনি কি দেখেছেন? মায়েরাজ কি বলেন? শুনতে চায় না? অবাক হয়ে যেতে হবে, সবকিছু নিস্তব্ধ হয়ে যাবে, সব নিস্তব্ধ হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই সারা সৃষ্টির শ্রেষ্ঠ নবী তিনি কিভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন? আল্লাহু আকবার। 100 কোটি হলে 1 বিলিয়ন হয়। 100 কোটি, 1 কোটি মানে কি 100 200? হ্যাঁ, 10 লাখ জিনিস হইলে 1 মিলিয়ন হয়। 10 মিলিয়ন হলে 1 কোটি হয়। আর 100 কোটি হলে 1 বিলিয়ন হয়। এটা হিসাব মুখস্থ রাখেন, কত কোটিতে 1 বিলিয়ন। আপনাকে সব ঘুমায় গেছে, মাথা ধরে? কয় কোটি 1 বিলিয়ন? 100 কোটি হলে 1 বিলিয়ন হয়। এবার আসুন, আল্লাহ পাকের
এই সৃষ্টির মধ্যে আদনা একেবারে অল্প যে সৃষ্টিটা বিজ্ঞান আমাদেরকে কি বলে, আমরা চতুর্দিকে তাকালে কি দেখি? মহাশূন্য। কি দেখি? আকাশের দিক তাকালে শুধু শূন্য। বাড়ি গাড়ি দেখা যায়? বাড়ি গাড়ি দেখা যায় না। এটি একটি মহাশূন্য, তুমি বিশাল। বাইরে বন্ধ করেন। এই বিশাল এই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ, প্রযুক্তির জমানায় আমরা কি না দেখি। যাদের দেশেও মানুষ গিয়ে বেড়াতে যায়, ঠিক না ভাই? আপনার আমি তো ব্যয় বাড়ি তো একদিনও যায় না বেড়াতে, বুঝলেন না? প্রযুক্তি আমাদেরকে অনেক দূর আগে আছে। যাদের দেশ মঙ্গল গ্রহে গিয়ে এখন উপনীত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষুধা লাগছে? লাগছে, লাগুক। তবে এই কথা বললে, কোরআনের কথা বললে ক্ষুধার কথা মনে থাকে না। সুবহানাল্লাহ, মনেও থাকবে না। দেখেন এই মহাশূন্যের পরিধি কতটুকু। আমাদের এই পৃথিবী থেকে সূর্য অনেক দূর। খেয়াল করেন, এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কি খুব কাছাকাছি? এখান থেকে আলগিবাজার যায় যতটুক, আলোর গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে। মানে একটা সেকেন্ড হইব, আলো কত দূর যাবে? 1,86,000 মাইল দূরে যাবে 1 সেকেন্ডে। সেই সূর্য থেকে পৃথিবীতে আসতে, মানে এত দূর আসতে আসতে আরো 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে। এবার দেখুন কত দূরে, কতটুক জায়গা। আর আমরা তো 1 বিঘত 2 বিঘত জায়গা ভাইয়ের সাথে মারামারি, পিটাপিটি, হামলা মামলা করে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জগতের অভাব নাই। দেখুন 8 মিনিট 19 সেকেন্ডে আসে কোথায়? জমিনে। যদি 17 মিনিট যাইতে চায়, কত মিনিট? আলো যদি 17 মিনিট যাইতে চায়, তাহলে এখানে যত দূরত্ব, আরো দূরত্ব প্রয়োজন, ঠিক কিনা বলেন? আচ্ছা, যদি 60 মিনিট যেতে চায় কত দূর হবে? 24 ঘন্টা যদি যেতে চায় কত দূর লাগবে? খেয়াল করেন। এরপর 1 মাস পর্যন্ত যদি এই আলো যাইতে থাকে তাহলে কতটুকু জায়গা? এইভাবে যদি 1 বছর পর্যন্ত যাইতে থাকে তাহলে কতটুকু জায়গার প্রয়োজন? এটাকে বলা হয় 1 আলোক বছর। কয় আলোক বছর? 100 কোটিতে কয় বিলিয়ন? ভাই একটু কথা বলতে হবে, আমার না আওয়াজ করতে পারবো না, আমার সাথে কথা বলতে হবে। 100 কোটিতে কয় বিলিয়ন? বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে কথা বলেছে এই মহাশূন্যের পরিধি 93 বিলিয়ন আলোক বছরের সমান বিশাল এই পৃথিবী। তারপরে আমাদের যন্ত্র আর কোনো কাজ করে না, ক্যালকুলেটর আর কাজ করে না। যেখানে আমাদের প্রযুক্তি শেষ, এরপরে আল্লাহ সুবিশাল জায়গা জমিন এই পৃথিবীর মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান বললেন এর মধ্যে 100 বিলিয়ন মানে 10,000 কোটি গ্যালাক্সি রয়েছে। এবার আসুন এক একটা গ্যালাক্সি কত বড়। যারা বিজ্ঞানের ছাত্র আছেন আপনারা, বা আমি সাধারণভাবে বোঝাতে চেষ্টা করব, এক একটা গ্যালাক্সি হচ্ছে এক একটা সৌরজগৎ। আমরা যেই জগতে আছি এটাকে বিজ্ঞান বলেছে সৌরজগৎ। এই সৌরজগতের মধ্যে প্রত্যেকটা গ্যালাক্সির মধ্যে একটা সূর্য থাকে। বলে কি থাকে? আপনাকে কেউ জানেন যে এই পৃথিবীর কত লক্ষ গুণ বড় সূর্যটা? কেউ বলতে পারেন? পারে কেউ? 13 লাখ পৃথিবী একসাথ করলে যত বড় হবে
13 লক্ষ পৃথিবীকে এক করলে যা হবে সূর্যের পরিধি এর চাইতে অনেক 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 বেশি। পৃথিবীর আয়তন বলেছেন 51,10,00,000 বর্গ কিলোমিটার। এটাকে 13 লক্ষ বার গুণ করলে যত বড় হবে, যত জমি হবে, সব জমি কই? আর সূর্যের মধ্যে, ওই আসমানে, সূর্যের ভিতর, সূর্যের। এই সূর্য হলো গ্যালাক্সি প্রধান সূর্য। এর অধীনে অনেক গ্রহ নক্ষত্র, এর মধ্যে রয়েছে আমাদের পৃথিবী, মানে সূর্যের আলো আসে এখানে। সূর্যের আলো, এই সূর্যটা, যে সূর্যটা আমরা দেখি, এই সূর্যের আলো যেখানে যেখানে যায় এটাকে বলা হয় সৌরজগৎ। বুধ নামক একটা গ্রহ আছে, শুক্র নামে একটা গ্রহ আছে। আপনারা দেখেন পশ্চিম আকাশে সন্ধ্যা তারা, শুক তারা একটু বড় দেখা যায়, এটাকে বেশিক্ষণ থাকে। ওই শুক তারাটা এত দূরে যে বিজ্ঞানরা বলে যে এই পৃথিবীর সমান সেটা। কত দূরে থাকলে জিনিসটাকে ছোট দেখা যায়? 10 তলা 15 তলা মানুষ যদি উপরে উঠে, আমাকে আর কি ছোট বড় দেখা যায়? ঠিক দূরে থাকার কারণে এটাকে এত ছোট দেখা যায়, অথচ এত বিশাল এক পৃথিবী সেখানে। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান বলেন বৃহস্পতি নামে আরেকটা গ্রহ আছে যেটা পৃথিবীর চাইতে 1200 গুণ বড়, 1200টা পৃথিবীর সমান। তারপরে মঙ্গল গ্রহ যেটা পৃথিবীর অর্ধেক, শনি গ্রহ যেটা পৃথিবীর 9.5 ভাগ গুণ বড়, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ওরাটাস, ভেরোনা, ম্যাকমেট, ধূমকেতু সহ অসংখ্য গ্রহ নক্ষত্র একটা সৌরজগতের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর বিজ্ঞান বললেন প্রত্যেকের এক একটা নিজ কক্ষপথ রয়েছে, যেটা আল্লাহ বলেছেন ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকের একটা রাস্তা রয়েছে, প্রত্যেকেই তার রাস্তায় ঘুরে ঘুরে আসে। পৃথিবী তার রাস্তায় ঘুরতে 24 ঘন্টা লাগে, ঘন্টা। আর সূর্য তার গতিপথের মধ্যে একবার যদি ঘুরে আসতে চায়, তাকে যেই সীমানা দেওয়া হয়েছে, এত বিশাল এই সূর্য, তার নিজ গতিপথে আসতে 22,50,00,000 বছর লাগে একবার ঘুরে আসতে। আর বিজ্ঞান বলেছেন এ হলো একটা গ্যালাক্সি, এরকম 100 বিলিয়ন, 100 কোটিতে 1 বিলিয়ন, ঠিক এরকম 100 বিলিয়ন 10,000 কোটি গ্যালাক্সি এই পৃথিবীর প্রথম আসমানের নিচে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তৈরি করে রেখেছেন। রাতের অন্ধকারে একটু আল্লাহর দরবারে ঘুম থেকে উঠে আল্লাহ আসমানের দিকে তাকানোর প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের এই আসমানের দিকে যদি রাতের বেলায় ঘুম থেকে উঠে কেউ তাকায়, দিনের বেলায় যে সৌন্দর্য আকাশের দেখা যায়, রাতের বেলায় ওই আকাশের সৌন্দর্য আরো বেড়ে যায়। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় তিনি সপ্ত আসমানে আরশে আজিমে থাকেন। রাত যত গভীর হয়ে যায়, ওই আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে এই জমিনের আসমানের মধ্যে তিনি নাজিল হয়ে যায়। এই জন্য এই আসমানকে সাজানো হয়েছে ওয়ালাকাদ যায়্যানাস সামাআ দুনিয়া বিমাসাবিহা। অন্য আয়াতের মধ্যে বলেছে রব্বুস সামাওয়াতি ওয়া মা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিকি ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি দুনিয়ার আসমানকে কাওয়াকিব প্রদীপ দিয়ে আমি সাজায়া রেখেছি। চিল্লায়ে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এইরকম 7টা স্তরে স্তরে আমি আসমান তৈরি করে রেখেছি। আপনারা কি মিনত হয়ে গেলেন নাকি? কষ্ট লাগে? প্রিয় ভাইরা, মজা লাগে কিনা? ভালো লাগে? ক্ষুধার কথা মনে আছে? বাড়ির বউর কথা মনে আছে? আমার তো না, আপনার থাকবে কিভাবে? আমরা কথা বলছি কার? কবরে বলতে হবে কার কথা? আসলের ময়দানে বলতে হবে কার কথা? ফলসিরাতের মধ্যে কি কোন নেতার কথা বলা যাবে? ওই নেতা সব হাড্ডি গুড্ডি মাংস রক্ত সব চুষে মাটি খেয়ে ফেলবে। কিন্তু আমার রব আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার এই দুনিয়ার আমার আখিরাতের বন্ধু একমাত্র যিনি হতে পারেন, যিনি হওয়ার যোগ্য, চিল্লে বলতে হবে তিনি কে? আর একটু জোরে সোরে বলা যাবে না তিনি কে? প্রিয় ভাইরা আমার, বিজ্ঞানও কেজ হয়ে গেল, প্রযুক্তি অকেজ হয়ে গেল। যদি এই মুহূর্তে বিদ্যুৎ চলে যায়, কারেন্টের বাতি কি চলবে? এর মানে হলো ওই মাত্র 93 বিলিয়ন আলোক বছরের সীমানা পর্যন্ত প্রযুক্তির তেল শেষ। কি শেষ? এরপরে গাড়িয়া কথা কথা গাড়িয়া, এবার চলে বোরাক। চিল্লা আল্লাহু আকবার। এবার চলবে রফরফ। ওটা কি লঞ্চ নাকি? আমরা তাকওয়া লঞ্চ বাইর করছি, বোরাক লঞ্চ বাইর করছি, এরপরে আবার রফরফ লঞ্চ বাইর করছি। এটা কি সে আল্লাহ নবীর বোরাক নাকি? যেখানে সব শেষ সেখানে শুরু হবে কার সীমানা? আর জোরে কন্যা কার সীমানা চলবে? যেখানে আমার সীমানা শেষ, যিনি রাজা দিরাজ, যিনি সব কিছুর মালিক, যিনি সব কিছুর খালিক, যিনি রহমানুর রহিম, যিনি আমাদের বন্ধু, যিনি আমাদের অভিভাবক, যিনি আমাদের সব, তিনি কে? আল্লাহর হাবিব বললেন, সূর্যকে অতিক্রম আমি করেছি, জমজমের কূপের পানি দিয়া আমাকে শিলাটাকে অপারেশন করে এমন যন্ত্র ফিট করে দিলেন, ধুয়ে মুছে দিলেন, সূর্যের পাশ দিয়া যাইতে আমার কোনো অসুবিধা হয় নাই। তোমার লাগবে না? আগুনের ভিতরে আঙ্গুল দিয়ে সোয়া লাগবে 1 সেকেন্ড। কয় সেকেন্ড? সূর্য আগুনের তৈরি, আগুনের কুণ্ডি না। আর ওই সূর্যকে অতিক্রম করলেন। শুধু অতিক্রম করলে কথাও বলেছেন। আল্লাহু আকবার। সবকিছু কথা বলে কার অনুমতিতে? আর চিল্লে করে কার অনুমতিতে? আমরা কথা বলি কার অনুমতিতে? আল্লাহ যদি বলে তোমার মুখ বন্ধ, তোমার চক্ষু বন্ধ, তোমার কর্ণ শক্তি বন্ধ, তাহলে এই কানকে, এই চক্ষুকে খোলার অনুমতি, খোলার ক্ষমতায় পৃথিবীর কোন ডাক্তার, কোন নেতা আছে না? নাই। এই জবান চলবে কার কথায়? এই জবান চালাতে হবে কার রাস্তায়? এই চক্ষু, এই জীবন, এই মরণ একমাত্র যার পথে চালাতে হবে, খোদা কসম তিনি একমাত্র আল্লাহ রাস্তায় করতে হবে। ঠিক না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ হাবিব বললেন, আমি প্রথম আসমান থেকে তোমরা যা বলেছ প্রযুক্তি দিয়া আমার সব দেখা শেষ হয়ে গেল। দ্বিতীয় আসমান দেখা শেষ হয়ে গেল, তৃতীয় আসমান দেখা শেষ হয়ে গেল, এইভাবে সপ্তম আসমান শেষ হয়ে গেল, বাইতুল মামুর পর্যন্ত শেষ হয়ে গেল। সিদরাতুল মুনতাহা গিয়ে দেখলাম
কি সুন্দর, কি জলমল করে। এর মধ্যে নূরের ফেরেশতারা বলে বসে বসে এক আল্লাহর জিকির করতেছে, আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওই সিদরাতুল মুনতাহা সেই সময় তাদের এই আশার কারণে, জিকির করার কারণে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আচ্ছাদিত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আজকে একজন নবীর আগমন ঘটবে, একজন নবীরা শুভাগমন হবে, তাকে সম্ভাষণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সুসজ্জিত করলেন। আল্লাহর হাবিব বললেন আমি আরশে আজিমে গেলাম, আমি মাকামে মাহমুদে গেলাম, লাউহে মাহফুজে গেলাম, বেহেশতে গিয়া বেহেশত দেখে আসলাম, জাহান্নামে গিয়ে জাহান্নামীদের অবস্থান পর্যন্ত দেখে আসলাম। 27 বছর আমি কেটে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাতের সব বন্ধ করে দিয়ে একমাত্র রাসূল আর আল্লাহর সাথে চলাফেরা, এই জগৎটাই চালু ছিল, বাকিগুলো সব বন্ধ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই কোরআনের মধ্যে সব তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলো যদি তিনি না দেখেন, না বুঝেন, তাহলে তো সব অপূর্ণতা রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, অবশ্যই অবশ্যই আমার হাবিব, আমার যত নিদর্শন আছে, সব গুড রহস্য, সব কিছু দেখেছেন, শুনেছেন, বুঝেছেন, সবার কাছে তিনি পরিচিত হয়েছে। আল্লাহ হাবিব কি একটা সম্প্রদায়ের না, একটা জায়গার না, সবকিছু। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত আলম, সমস্ত মাখলুকাত, মানব দানব পশু পাখি, সকলের নবী, বিশ্ব নবী, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী চিল্লাবেন সাল্লাল্লাহু। এই মেরাজকে কেউ অস্বীকার করতে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা জাআলনা আর-রুয়া আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস। আমি আমার হাবিব, আমার দোস্তকে মেরাজের রাতে যা কিছু দেখালাম, এই দেখা আর দেখাকে নিয়ে মানুষদের মাঝে বিভাজন সৃষ্টি হয়ে যাবে। যে বিভাজনটা আবু জাহেল করেছিলেন, ঠিক কিনা বলেন? এই যুগে যদি কেউ যদি এই মেরাজকে অস্বীকার করে, সে কি আবু জাহেলের মতো কাফের হবে কিনা? বুঝে শুনে বলতে হবে, হবে। এই বিজ্ঞানের যুগে কেউ যদি অস্বীকার করে আল্লাহর হাবিবের মেরাজ হয় নাই, তাহলে বুঝতে হবে সে আবু জাহেলের মতো কাফের। আমাদের যদিও জ্ঞান নাই, বুদ্ধি নাই, ইলম নাই, আমল নাই, যদি আমরা বিশ্বাস করি আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে, আবু বকরের মতো আমরা মুসলমান, আবু বকরের মতো আমাদের ঈমান, আমাদের ঈমানকে আমরা নষ্ট করতে চাই না। তোমরা নিউটনের সূত্রকে খোদার আইনের মতো মনে করো, বিজ্ঞানীদের সূত্রগুলোকে খোদার আইনের মতো মনে করো, কিন্তু আল্লাহর কালামকে ওই রকম তোমরা সম্মান মর্যাদা দাও না, ঠিক না? ঠিক। যে কাজটা করলেন কা, আমি কি আসতে কইছিলাম? আপনি জোরে বলেন তো, আমরা কি কোরআনকে মূল্যায়ন করি? করি। আপনার ছেলেকে যদি কোরআন শরীফ পড়াইতে যান, বেতন দেন কত? ইংরেজি পড়াইলে হ্যাঁ ঘটনা কি? কাছারি একটাও কি আছে? কাছারির মধ্যে কি চুরি শিখায়? কোথায় বলে চুরি শিখায়? ওলামায়ে কেরাম কি বাটপারি শিখায়? তাই
যার সাথে অসম্মান দেখাবেন, যেই কপাল, যেই ঈমান, যেই আমল আল্লাহ এবং তার রাসূলকে, কোরআনকে যদি অবমূল্যায়ন করে, তাহলে ওই আল্লাহ পাক আমাদেরকে অবমূল্যায়ন করবেন। ঠিক না ঠিক? আপনারা কি বিশ্বাস করেন? এই কালামুল্লাহ কার বাণী? এই কালামের মালিক কে? ওই কালামের সাথে বেয়াদবি করা যাবে না, ওই কালামুল্লাহ বিধানের সাথে বেয়াদবি করা যাবে না। আপনারা আমার সাথে একমত? জীবন থাকা পর্যন্ত কি পারবেন মানতে? যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে, বিজ্ঞান দূরে সরে যাবে, মানুষের জ্ঞান যুক্তি সব দূরে সরে পালিয়ে দেবে, কিন্তু কোরআনকে আমরা উপরে রাখবো। রাজি আছেন? কোরআন সবার উপরে লাউহে মাহফুজে, কোরআন এই পৃথিবীর মধ্যে সবার উপরে থাকবে। যদি এই কোরআনকে সবার উপরে রাখা হয়, এই সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠায় দিবে। প্রিয় ভাইরা আমার, মেরাজকে আমরা বিশ্বাস করলাম, মেরাজ থেকে যা আমাদের জন্য এনেছেন, আমরা যদি তা করি, মেরাজের মতো ওই সম্মান, ওই ইজ্জত কে করে দিবেন? নামাজ যে পড়ে কবরে কি সম্মান পাওয়া যাবে কি যাবে না? নামাজি ব্যক্তি যদি হাসরের ময়দানে হিসাব দিতে যায়, প্রথম হিসাবটা যদি নামাজের হিসাব যদি দিতে পারেন, তাহলে আপনার সম্মান কি ওই যে নেতায় নামাজ পড়ে না তার চেয়ে বেশি হবে না কম হবে? আপনি যদি নামাজি হয়ে থাকেন, সেই কিয়ামতের ময়দানে ধনী শিল্পপতির যে মর্যাদা সম্মান মানুষ এই পৃথিবীতে দিত, ওই দিন ওই সম্মানের চাইতে কি কিয়ামতের দিন আপনার সম্মান কম হবে না বেশি হবে? ওই বেশি সম্মান পেতে চান কিনা? নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের নামাজকে এমন ভাবে সেটিং করেছেন, মানুষ যখন এই পৃথিবীর মধ্যে প্রথম কাজ শুরু করে, ঘুম থেকে ওঠার পরে নামাজ দিয়ে যেন তার কাজ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কাজ আগে না নামাজ আগে? আপনাকে বিশ্বাস করেন না করেন না? এই ময়দানে এখন অনেক বুড়া দাড়ি পাকা মানুষ আছে, আজকে ফজরের নামাজ পর্যন্ত আদায় করেন, আছে না নাই? কথা বলে আছে না নাই? দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না, যন্ত্রণা নিয়েন না। আপনি যদি এখনই তওবা করেন, রবের তওবা যদি সিজদা নামে যান, সিজদা যদি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে দিয়া দেন, ওই কপাল কি দুর্ভাগা কপাল হবে নাকি? ওই কপাল খুলে যাবে, ওই কপাল খুলে যাবে, ওই কপাল সৌভাগ্যবান হয়ে যাবে, ওই কপাল জান্নাতীদের কপাল হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করলে তওবা কবুল করেন না করেন না? করেন কি করেন না? বিশ্বাস আপনাদের আছে না নাই? রাতে উঠে অন্ধকার রাতে যখন সব ঘুমিয়ে পড়ে, ওই সময় আপনি উঠে ওযু করে নামাজে দাঁড়ায় যান, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলবে এমন প্রশান্তি দিবে, সকাল বেলা মনে হবে আপনি পুত পবিত্র আল্লাহর একজন বান্দা হয়ে গেছে। এরকম লাগবে কি লাগবে না? এই প্রশান্তি আসলে বুঝতে হবে আমার প্রতি সন্তুষ্ট আছেন। আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিয়ামত, বড় নিয়ামত হলো আল্লাহর রেজামন্দি। ঠিক কিনা বলেন? আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার খাবার আছে, দাবার আছে, জমি জমা সবে আছে, কিন্তু আল্লাহ আপনার প্রতি খুশি নাই। ওই টাকা, ওই পয়সা, ওই জায়গা জমিনের কোন লাভ আছে না নাই? আছে? আল্লাহ যদি খুশি না থাকে, তাহলে আপনার ওই জায়গা জমির ওই টাকা পয়সার কোন লাভ নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আপনার সন্তান আছে,
ওই সন্তান যদি আপনার নেতার সন্তান না হয়, আর যদি দুষ্ট বাছা যদি তাগুতের অধিকারী যদি আপনার সন্তান হয়, ওই সন্তান থেকে আপনার কি লাভ যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি যদি রাজি আর খুশি না থাকেন? ঠিক কিনা বলেন? আমার এই সুস্থতা, আমার এই যৌবন, আমার এই তারুণ্য থেকে কি লাভ হবে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রাজি আর খুশি না থাকেন? তাইলে আমার এই যৌবন আর সুস্থতা থাকার কোন লাভ? আমার এলেম আছে, আমার জ্ঞান আছে, আমার বুদ্ধি রয়েছে, আমার নেতৃত্ব রয়েছে, আমার ক্ষমতা রয়েছে, আমার সব কিছু আছে, কিন্তু আমার আল্লাহ আমার প্রতি রেজামন্দি নাই। ওই ক্ষমতা, ওই নেতাগিরি, ওই নেতৃত্ব, ওই চলাফেরা, ওই লেনদেন, ওই ব্যবসার কোন লাভ আসেনি। চিল্লা বলতে লাভ আসেনি। রেজামন্দি করতে হবে কাকে? আর একটু চিল্লা বলতে হবে, সন্তুষ্টি করতে হবে কাকে? নামাজ পড়বো কার জন্য? মানুষের দেখাবার জন্য নয়, ভোট খাওয়ার জন্য নয়। কিছু দেখবেন মৌসুমে রোজাও রাখে, নামাজও ওই নামাজ, ওই রোজা, ওই হজ, ওই যাকাত, ওই ইবাদত, ওই গুলামি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন না যে ইবাদত গোলামি আল্লাহর জন্য না হবে। আমরা যা কিছু করব কার জন্য করব? চিল্লা বলেন। আমরা জিকির করলে কার জিকির করব? আমরা যদি প্রশংসা করি কার করব? আমরা যদি কাউকে ডাকি কাকে ডাকবো? সব জায়গায় যদি আমার আল্লাহর রাজামন্দি থাকে, আমার কোনো ভয় আছে? চিল্লা বলতে ভয় আছে? প্রিয় ভাইরা আমার, এই রজব মাসকে আল্লাহর হাবিব বলেছেন বরকতময় মাস। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। মাসটা বরকতময়, এই মাসটা আমলে বরকত পাওয়া যায়, এই মাসটাতে ঈমানের মধ্যে বরকত পাওয়া যায়, আমলের মধ্যে বরকত পাওয়া যায়, বন্দেগীর মধ্যে বরকত পাওয়া যায় কি যায় না? আল্লাহর হাবিব রোজা রাখা শুরু করলেন, শাবান মাসে রোজা রাখলেন, আল্লাহর কাছে বললেন ওয়াবাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত আমাদের হায়াত আপনি বাড়িয়ে দেন। চিল্লাবেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, রজব মানে একটা বেহেশতের একটা ঝর্ণার নাম। আল্লাহর হাবিব বললেন, কেউ যদি রজব মাসে একটাও যদি রোজা রাখে, কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যদি একটা রোজা যদি রাখে, কিয়ামতের দিন ওই ঝর্ণা, রজব নামক ঝর্ণা থেকে পানি সুধা পান করবে। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে এই রজব মাসে আল্লাহর হাবিবকে সম্মান করা হয়েছে, ইজ্জত দেওয়া হয়েছে। আমরা যদি বরকত নিয়ে, আমাদের ইজ্জত বাড়বে না কমবে? আর কথা বলে বাড়বে না কমবে? আপনার আমার প্রতি রাগ নাকি, গুসা আছেন নাকি, বা কিলাকিলি করলে বাইরে? এখন কিলাকিলি না, কথা হচ্ছে কার? চিলে বলতে কথা হচ্ছে কার? আল্লাহ হাবিবের আদর্শের কথা বলা হচ্ছে। প্রিয় ভাইরা, আমরা আল্লাহর কাছে আবদার করব আমাদের হায়াত যেন কোন পর্যন্ত করে কথা বলতে হবে, কোন পর্যন্ত? মাহে রমাদান। সবাই বলেন কি রমাদান? সবাই মুখ খুলে বলতে হবে মাহে। এটা কি জানেন? মাহে রমাদানে, মাহে রমাদানে ইবাদতের সাধন। কিসের সাধন? দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। সবাই কথা কয় না। দিনের বেলায়, রাতের বেলায় কিয়াম। ভালো লাগে কি লাগে না? রোজার মাসকে ভালো লাগে? কিছু বদমাশ আছে, তারা মানুষের মধ্যে পড়ে না, ওরা রোজা রাখে না। ঠিক কিনা বলেন? এরকম আছে? কথা কয় না, আসেনিও। ওগুলো মানুষ না, বদমাস, বদ মানুষ, পাপিষ্ট, পাপাচার। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন
মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এই শাহর রমাদান কোরআন নাজিলের মাস, হেদায়েতের মাস। এই মাস যখন আসবে, ও মুমিনরা তোমরা প্রথম দিন থেকে সিয়াম পালন করা শুরু করে দাও। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম পালন করা কি সুন্নাত না মুস্তাহাব না ফরজ? ফরজ কি মাঝে মাঝে ছাড়া দিলে ছাড়া দেওয়া যাবে? ঠিক করে বলতে হবে। ছাড়া দেওয়া যাবে? ফরজ মানে বাধ্যতামূলক, রোজা রাখতেই হবে, সিয়াম পালন করতেই হবে, সে যেই হোক। নেতা হইলে মনে হয় রোজা ভাঙ্গন যায়, টাকা পয়সা হইলে রোজা ভাঙ্গন যায়। ওই রোজা না খায়া থাকবো, গরিব লাগে, টাকা পয়সা নাই।